আল্লাহ তবু কেবল মুত্তাকির থেকেই গ্রহণ করে। কৃপণের কৃপণতা আল্লাহ পছন্দ করেন না। তাই আল্লাহর জন্য আমরা যা কিছু দান করব তা অবশ্যই মনের গভীর থেকে আমরা তা দান করার চেষ্টা করব। আল্লাহর কাছে কোনো রক্ত, কোনো মাংস, কোনো কিছুই আল্লাহর কাছে পৌঁছায় না। শুধু মনের মুত্তাকি আর তাকওয়া, আপনার নিয়ত শুধু আল্লাহর কাছে পৌঁছাবে। এই ভিডিও থেকে আমরা জানব কুরবানির ইতিহাস এবং কুরবানি নিয়মকানুন সহ কেন কুরবানি এই পৃথিবীতে কিভাবে কুরবানি এসেছে সেই সম্পর্কে বিস্তারিত এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। কুরবানি শুধু পশু জবাই নয়, বরং এটি একটি মহান ত্যাগের শিক্ষা। আজকের এই ভিডিওতে আমরা জানব কুরবানির ইতিহাস, হযরত আদম থেকে ইব্রাহিম আলাইসাল্লাম পর্যন্ত কেন কুরবানি করা হয়, ঈদের নামাজের গুরুত্ব এবং কুরবানির সঠিক নিয়ম। শেষ পর্যন্ত দেখুন, আপনার কুরবানি যেন আল্লাহ তাআলার কাছে কবুল হয়, আল্লাহুম্মা আমিন। তো কুরবানির প্রাচীন ইতিহাস। হযরত আদম আলাইসাল্লাম। কুরবানির ইতিহাস শুধু হযরত ইব্রাহিম আলাইসাল্লাম থেকেই নয়, বরং শুরু হয় মানব জাতির প্রথম নবী হযরত আদম আলাইসাল্লাম এর যুগ থেকেই। হযরত আদম আলাইসাল্লাম এর দুই পুত্র ছিল, হাবিল ও কাবিল। আল্লাহ সন্তুষ্টির জন্য তারা উভয়ই কুরবানির পেশ করল। হাবিল একটি উৎকৃষ্ট পশু কুরবানি করল এবং কাবিল নিম্নমানের কিছু ফসল কুরবানি করল। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তো শুধু মুত্তাকিদের পক্ষ থেকেই গ্রহণ করেন। সূরা মায়েদা 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তো শুধু মুত্তাকিদের থেকেই বা মুত্তাকিদের পক্ষ থেকেই গ্রহণ করেন। ফলে হাবিলের কুরবানি কবুল হলো এবং আর কাবিলের কুরবানি কবুল হলো না। শুধু তাদের মনের তাকওয়ার কারণে তাদের এই কুরবানি কবুল হয়নি। তখনকার যুগে, হযরত আদম আলাইহিসসালামের যুগে কুরবানি দেওয়া হতো, তখন আকাশ থেকে একটি আগুন এসে কুরবানি ভস্ম করত। ফলে হাবিল নিজে কিছু পশুপালন করত এবং কিছু পশুপালন করার পরে সে তার পশুপালনের মধ্য থেকে একটি দুম্ব, সবচেয়ে সুন্দর যে দুম্বাটি, এই দুম্বাটি তিনি কুরবানি করেছিলেন। এবং কাবিল তিনি ফসল ক্ষেত খামার করত, সে ক্ষেতের সবচেয়ে যে খারাপগুলো, যেগুলো পছন্দনীয় নয়, ভালোগুলো রেখে খারাপগুলো সে কুরবানি দিয়েছিল। ফলে আল্লাহ হাবিলের এই মুত্তাকি, তার দৃঢ় উদারতার জন্য আল্লাহ তাআলা হাবিলের কুরবানিটি গ্রহণ করেছিল। তাই বন্ধুগণ, আজকে আমরা যখন কুরবানি করব তখন অবশ্যই আমরা সবচেয়ে ভালো যে পশু, এই পশুটি আমরা কুরবানির জন্য ব্যবহার করব। আল্লাহ আমাদেরকে যেন সঠিকভাবে কুরবানি দেওয়ার তৌফিক দান করেন। এখান থেকে আমরা শিখি কুরবানির মূল বিষয় হলো নিয়ত ও তাকওয়া। ইব্রাহিম আলাইসাল্লাম ও ইসমাইল আলাইসাল্লামের মহান ত্যাগ। হযরত ইব্রাহিম আলাইসাল্লামের জীবনে এক কঠিন পরীক্ষা। তিনি এক রাত নয়, টানা 3 রাত স্বপ্নে দেখলেন তিনি তার পুত্র ইসমাইল আলাইসাল্লামকে কুরবানি করছেন। তিনি বুঝলেন এটি আল্লাহর পক্ষ থেকে নির্দেশ। তখন হযরত ইব্রাহিম আলাইসাল্লাম প্রথম রাত কুরবানির স্বপ্ন দেখার পরে তিনি, বিভিন্ন বর্ণনা এসেছে, তিনি 100টি উট কুরবানি করেছিলেন এবং পরবর্তীতে দ্বিতীয়বার যখন তিনি স্বপ্ন দেখেছিলেন তখন তিনি 200টি উট কুরবানি করেছিলেন। তারপরে তৃতীয় দিন আল্লাহ তাআলা বললেন, আবার স্বপ্নে তিনি দেখাইছিলেন যে তোমার সবচেয়ে প্রিয় বস্তু তুমি কুরবানি করো। তখন হযরত ইব্রাহিম আলাইসাল্লাম, যেহেতু অনেক বৃদ্ধ অবস্থায়, বিভিন্ন বর্ণনাতে পাওয়া যায় যে তিনি 60 বছর বয়সে তার এই পুত্র সন্তান হযরত ইসমাইল আলাইসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। ফলে তিনি তার অনেক আদরের এবং অনেক ভালোবাসার সন্তান ছিলেন এবং তিনি তাকে অনেক আদর যত্ন করতেন এবং তিনি ব্যবসায়ের কাজে বিভিন্ন জায়গায় তিনি যেতেন এবং এই পুত্রকে রেখে। এবং এমনও অবস্থায় যখন তিনি এই স্বপ্নে তার প্রিয় বস্তুকে কুরবানি দেওয়ার কথা বললেন, তখন সে বুঝতে পারলেন যে আল্লাহ তাআলা তার সবচেয়ে প্রিয় বস্তু যেহেতু হযরত ইসমাইল আলাইসাল্লাম, তাই তাকেই কুরবানি করতে হবে। এমন অবস্থাতেই তিনি আল্লাহর হুকুম পালনে বিন্দুমাত্র
দ্বিধাবোধ বা মনের সংকীর্ণতা দূর করে তিনি ইসমাইল আলাইসাল্লামের সাথে তিনি এই আলোচনা করার পরে ইসমাইল আলাইসাল্লাম বলেছিলেন যে আল্লাহ যেহেতু আদেশ করেছেন আপনি আল্লাহর হুকুমই পালন করুন। ইব্রাহিম আলাইসাল্লাম বললেন, হে আমার প্রিয় পুত্র, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করেছি, এখন বলো তোমার মত কি? হযরত ইসমাইল আলাইসাল্লাম বললেন, হে আমার পিতা, আপনি যা আদেশ পেয়েছেন তা পালন করুন, ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। এরপর তারা মিনার পথে রওনা হলেন। একদিকে পিতার অন্তরে ত্যাগের বেদনা, অন্যদিকে সন্তানের পূর্ণ আত্মসমর্পণ। শয়তান বারবার বাধা দিল, কিন্তু তারা আল্লাহর উপর ভরসা রেখে এগিয়ে গেলেন। অবশেষে যখন ইব্রাহিম আলাইসাল্লাম তার পুত্রকে জবাহ করতে প্রস্তুত হলেন, আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, হে ইব্রাহিম, তুমি স্বপ্নকে সত্যে পরিণত করেছো। হে ইব্রাহিম, তুমি স্বপ্নকে বাস্তবায়ন করেছো। তাহলে এখান থেকে একটি শিক্ষা, ইব্রাহিম আলাইসাল্লাম কিভাবে তার নিজের ভেতরের মায়া মমতা সবকিছু ত্যাগ করে তার সন্তানকে কুরবানি দিতে প্রস্তুত হয়েছে। কারণ ইব্রাহিম আলাইসাল্লাম শিখেছেন যে কিভাবে আল্লাহর জন্য সবকিছু ত্যাগ করতে হয়। তো এইটা থেকে আমরা শিখব যে আমাদের সবচেয়ে প্রিয় পুত্র, প্রিয় সন্তান, প্রিয় স্ত্রী আর আল্লাহ তাআলা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে বলেছেন যে তোমরা ততক্ষণ পর্যন্ত না মুসলিম হতে পারবে, প্রিয় বান্দা হতে পারবে, যতক্ষণ পর্যন্ত না তোমার সন্তান, স্বামী, স্ত্রী, সন্তান, পুত্র, ধন সম্পদ থেকে আমাকে বেশি ভালো না বাসবে। তাই ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের শিখিয়েছেন এবং আমাদের সেই প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকেও আমরা শিখেছি যে পৃথিবীতে কিভাবে তিনি না খেয়ে তার দিনকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর পথে তিনি সবসময় সংগ্রাম করে গেছেন। আল্লাহ তাআলা বললেন, হে ইব্রাহিম, তুমি স্বপ্নকে সত্যে পরিণত করেছো, আমি তাকে এক মহান কুরবানির বিনিময়ে মুক্ত করে দিলাম। সূরা আস-সাফফাতে 107 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথা বলেছেন। ইসমাইল আলাইহিস সালাম এর পরিবর্তে একটি দুম্বা কুরবানি হয়ে গেল। কুরবানির উদ্দেশ্য ও গুরুত্ব। অনেকেই মনে করেন কুরবানি মানে শুধু পশু জবাহ করা, কিন্তু কোরআন আমাদের কি শিক্ষা দেয়? আল্লাহর কাছে পৌঁছায় না তাদের গোশত ও রক্ত, বরং পৌঁছায় তোমাদের তাকওয়া। সূরা হাজের 37 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহর কাছে পৌঁছায় না তাদের গোশত ও রক্ত, বরং পৌঁছায় তোমাদের তাকওয়া। সূরা হাজ 37 নম্বর আয়াত। অর্থাৎ কুরবানির আসল উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা। কুরবানির মাধ্যমে আমরা শিখি আল্লাহ আদেশ মানা, নিজের প্রিয় জিনিস ত্যাগ করা, অসহায়দের সাথে ভাগাভাগি করা। ঈদুল আজহার নামাজ কেন পড়া হয়? ঈদুল আজহার দিন মুসলমানেরা একত্রিত হয়ে 2 রাকাত ঈদের নামাজ আদায় করে। হাদিসে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন প্রথমে নামাজ আদায় করতেন, তারপর কুরবানি করতেন। সহিহ বুখারীর হাদিসে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন প্রথমে নামাজ আদায় করতেন, তারপর কুরবানি করতেন। এই নামাজের মাধ্যমে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ, মুসলিম ঐক্য, ইবাদতের মাধ্যমে দিন শুরু। ঈদের নামাজের পরে খুতবা শোনা সুন্নাত। কুরবানির নিয়ম ও করণীয়। কার উপর কুরবানি ওয়াজিব? নিসাব পরিমাণ সম্পদের মালিক, প্রাপ্ত ও সুস্থ মস্তিষ্কের মুসলিম। কোনো পশু কুরবানি করা যায়, গরু, ছাগল, উট, ভেড়া ইত্যাদি যেগুলো আমরা হালাল পশু, এগুলো কুরবানি করা যায়। পশু হতে হবে সুস্থ ও নির্দিষ্ট বয়সের। কুরবানির সময় ঈদের নামাজের পর থেকে 12ই জিলহজ সূর্যাস্ত পর্যন্ত। ঈদের নামাজের পর থেকে 12ই জিলহজ সূর্য অস্ত পর্যন্ত কুরবানি করা যায়। যে ব্যক্তি নামাজের আগে কুরবানি করে তা কুরবানি নয়। সহিহ বুখারীর হাদিসে এসেছে কুরবানির নামাজের আগে কুরবানি করা যাবে না। অবশ্যই নামাজ পড়ার পরে, খুতবা শোনার পরে কুরবানি করতে হবে। কুরবানির সময় করণীয়। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলা, পশুকে কষ্ট না দেওয়া, ধারালো ছুরি ব্যবহার। গোশত বন্টনের নিয়ম। কুরবানি গোশত 3 ভাগে ভাগ করা উত্তম। নিজের জন্য 1 ভাগ, আত্মীয় স্বজনের জন্য 1 ভাগ এবং গরিব দুঃখীদের জন্য 1 ভাগ। এতে
সমাজে ভালোবাসা বৃদ্ধি পায়। কুরবানির শিক্ষা। কুরবানি আমাদের শেখায় ত্যাগ, ধৈর্য, আল্লাহর প্রতি বিশ্বাস, মানবতার প্রতি ভালোবাসা। আসল কুরবানি হলো নিজের অহংকার, লোভ, হিংসা ত্যাগ করা। মোট কথা, কুরবানি শুধু একটি রীতি নয়, এটি একটি জীবন দর্শন। আদম আলাইসাল্লাম থেকে এর সন্তানদের থেকে শুরু করে আদম আলাইসাল্লামের সন্তানদের থেকে শুরু করে ইব্রাহিম আলাইসাল্লাম এর ত্যাগ সবই আমাদের শেখায় আল্লাহর জন্য সব কিছু ত্যাগ করতে প্রস্তুত থাকায় প্রকৃত ঈমান। তাই আসুন এই কুরবানি আমরা শুধু পশু নয়, নিজের খারাপ দিকগুলোকে কুরবানি করি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, ইসলামিক জ্ঞান ছড়াতে শেয়ার করুন, আর এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হতে পারে।